আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের শেখাবো কিভাবে SEM করতে হয় এবং SEO ব্যাপারে। তো আগে আমাদের জানতে হবে SEO টা কি আসলে। SEO টা হলো সার্চ ইঞ্জিন অপশন, যেটা আপনার ওয়েবসাইটে প্রধান মেম্বার ওই জায়গা থেকে আসে। 99% মেম্বারই আপনার সার্চ ইঞ্জিন থেকে আসে। তো সেইটাই আজ আমি শেখাবো, সার্চ ইঞ্জিন অপশন কিভাবে সার্চ ইঞ্জিন করতে হয় এবং সার্চ ইঞ্জিন আপনার সাইটে করবেন। তো সার্চ ইঞ্জিন তো আপনার সাইটের সকল কিছুই ডিপেন্ড করে। আপনার সাইটের মেম্বার 99% পপুলার করার জন্য একমাত্র সার্চ ইঞ্জিনই সবচেয়ে সেরা, এবং সার্চ ইঞ্জিন ছাড়া আপনার সাইট পপুলার করতে পারবেন না, এটা গ্যারান্টি। কারণ সার্চ ইঞ্জিন আপনারা হয়তো যারা ওয়েবসাইট চালান তারা হয়তো জানেন সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কতটা গুরুত্বপূর্ণ। তো যারা জানেন তাদের জন্য ভিডিও টিউটোরিয়াল, তবে যারা এইসব কাজ করতে পারে না তাদের জন্য মূলত টিউটোরিয়ালটা। যারা জানেন তাদের কোনো দরকার নাই, তাহলে আর ভিডিওটি দেখার দরকার নেই। যারা না জানেন তাহলে আমার টিউটোরিয়ালটা দেখবেন। প্রথমে আপনার যদি এই করতে হয়, আমাদের জানা একটি ওয়েবসাইট থাকা দরকার, তো অক্কা সাইট। তো অক্কা সাইটের জন্য আমরা প্রথমে opka.com এ যাব। তার আগে আমরা গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স ইউজ করি, কারণ গুগল ক্রোম ইউজ করতে পারেন, গুগল ক্রোম অনেক ভালো। গুগল ক্রোম প্রবেশ করলাম, তারপরে গুগল ক্রোম প্রবেশ করার পর এখানে যা যা করতে হয় আমরা opka.com লিখবো। এখানে wapka.com opka.com এ যাওয়ার পর আপনার এখানে লগ ইন করতে হয় আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে, এটা সকলে জানেন। আর যে লগ ইন না থাকে সাইন আপ করে নেবেন, আমি এটা দেখাচ্ছি না, এটা তো সকলেই পারেন। লগ ইন করে নিয়ে আমি লগ ইন আমার ভিডিও সুবিধার্থে, আমার সিকিউরিটি সুবিধার্থে আমি লগ ইন দেখাচ্ছি না, আমি লগ ইন করে ভিডিওটি পাস্ট করে আমি আবারও অন করছি। তো আমি লগ ইন করা শেষ, দেখছি এটা আমার অ্যাডমিন প্যানেল। তো আমি আসছি আমার অ্যাডমিন প্যানেল, তারপরে আমার ওয়েবসাইটে আমি প্রবেশ করি। তো আমার এখানে ওয়েবসাইট কয়েকটা আছে, তো আপনাদের ওয়েবসাইট যদি একটা থাকে এক নাম্বারটা বাছাই করবেন, যেটা ইচ্ছে সেটা বাছাই করবেন। আমি আমার ওয়েবসাইট বাছাই করতেছি, তারপর আমার ওয়েবসাইটে এসেছি। তো ওয়েবসাইট আসার পরে এখানে অ্যাডমিন মোড একটি অপশন আছে, দেখেন। তো এটা অনেকেই জানেন অ্যাডমিন মোড, তো আপনি সিউ করবেন, তাহলে আপনার ওয়েবসাইট তো পপুলার, আপনার সব কিছু কাজ শেষে। তো আপনার সাইটটি কিন্তু ডিজাইন কিন্তু থাকতে হবে, যেহেতু আপনি গুগল থেকে মেম্বার আনবেন, আপনার সাইটে কোনো ত্রুটি থাকা যাবে না। এরকম আপনার কোডে অনেক ভুল থাকে, তো সেরকম ভুল রাখা যাবে না, কারণ এটা সাইট ম্যাপে আপনার ইরোর রাখা আসবে। তো সাইট ম্যাপ ইরোর থাকা যাবে না, সাইট একদম সুন্দর এবং কোনো ইরোর থাকা যাবে না। সুন্দর একটি সাইট রাখবেন যাতে গুগল আপনাকে সহজেই সকল কিছু শো করতে পারে এবং গুগল আপনাকে পছন্দ করে। তো এই হলো আমাদের সাইট। আমাদের সাইটে দেখুন কোনো সমস্যা নেই আমাদের সাইটে। তো তার জন্য এরকম সাইট রাখবেন, কারণ একটা কথা, আপনার সাইটে খুব কম রাখার চেষ্টা করবেন। অল্প কোডে অন্য বেশি ডিজাইন, ধরেন একটু কোড তার ডিজাইনটা বেশি, তো এরকম কোড ব্যবহার করবেন। যদিও কোড কম ব্যবহার করে ভালো, কারণ ডিজাইন কম থাকবে তো আপনার গুগলে ফার্স্ট আপনার সার্চিং হবে। এবং যাই হোক, প্রথমে আপনার যা করতে হবে, আপনার opka.com এ যাওয়ার পর আপনাকে এডিট সাইটে যেতে হবে। এডিট সাইটে প্রবেশ করি আমরা। এডিট সাইটে প্রবেশ করার পর এখানে আপনার গ্লোবাল সেটিং অপশনে ক্লিক করতে হবে। গ্লোবাল সেটিং এ যাওয়ার পর আমি দেখাচ্ছি, ওয়েট করুন। গ্লোবাল সেটিং আসার পর তো এখানে অনেকটা অপশন আছে, আমাদের এগুলো কোনো কিছু দরকার নেই, আমাদের জাস্ট হেড ট্যাগ মেটা স্টাইল এই অপশনটা ক্লিক করতে হবে। তো হেড ট্যাগ কি? হেড ট্যাগ হলো সাইটের প্রাণ। তো এটা আমাদের কাজ আছে, তো এখন আমাদের কাজ নাই যেহেতু, তো এটার কথা আমি এখন আর বলবো না। তবে এটা কিন্তু আপনার সাইটের যাবতীয় ডিজাইন এটাই করে, এবং সাইটের আপনার এসইওর প্রধান কাজই এটা। তো এটা হলো পরে গুগলে, আমি ওইটা পরে দেখাবো। তো এখন
এখান এডিট স্টাইল শিট, তো এটা আমাদের দরকার নাই। তো তারপরে এডিট রোবট ফাইল, রোবট টেক্সট, তো এটা আমাদের দরকার, এটা ক্লিক করি। তো এখানে দেখতেই পারতেছেন আমি একটা কোড বসাইছি। তো এটা হলো আপনার গুগলের এজেন্ট। তো আমাদের এই কোডটা দরকার হবে, অবশ্যই এই কোডটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দেব। তো সেটা আপনারা কপি করে কোডটা কপি করে আপনাদের রোবট টেক্সটে বসিয়ে দিবেন। তো কোডটা কিন্তু অবশ্যই বসাতে হবে। আর দেখুন এখানে সাইট ম্যাপ আমার ওয়েবসাইট দিছি। তো এখানে আপনার নামটা, আপনার সাইটের নামটা দিবেন। আমার সাইটের নাম যেহেতু trickt.com/sitemap.html, তো আপনার সাইটের নামটা দিয়ে দিবেন এখানে, তাহলেই সুন্দর হয়ে যাবে। এখানে যাই হোক আপনারা, আমি কোডটা দেব, আপনারা কপি করে ওইখানে করবেন। এটা কিন্তু দিতেই হবে। আমি ব্যাক যাচ্ছি। তারপরে দেখুন এখানে এডিট সাইট ম্যাপ, তো নিচে লাস্টে 3 নাম্বারটা, এটা ক্লিক করি। আমরা যেহেতু রোবট টেক্সে বসে আছি, এখন আমাদের সাইট ম্যাপের কাজ। সাইট ম্যাপ হলো আপনার যেগুলো আপনি গুগলে সার্চ করবেন, যে পেজগুলো আপনি গুগলে সার্চ করাতে চান অটোমেটিক্যালি। তো দেখুন আপনার জিরো, আমার পেজটা জিরো, তো আমি এখানে যদি জিরো বসাই, তাহলে ওটা আপনার জিরো পেজে যা যা হবে, তো গুগলে অটোমেটিক্যালি ওইখানে সার্চ হবে, আমার গুগলে শো করাবে। এই যে দেখতেই পারতেছেন এখানে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছে আমার 0,1,1, F1 কি, F1 যে দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কোড বসিয়েছি। এগুলো হলো ফর্ম আইডি। তো ফর্ম আইডি আছে, এগুলা আপনারা বসিয়ে দিবেন। ফর্ম আইডির আগে একটা এফ বসিয়ে দিবেন। তো যারা ফর্ম সাইট বানায় তাদের জন্য ফর্ম আইডি এগুলো বসাবে। ফর্ম সাইট যারা না বানায় তাদের এইটা দরকার নাই। এটা রোবট টেক্সট বসাইলে যথেষ্ট, কারণ ডাউনলোড সাইটে রোবট টেক্সট আমি যে কোডটা দেবো ওটাই যথেষ্ট, ওটা দিয়েই হয়ে যাবে। যদি তাও করতে চান সাইট ম্যাপ, তাহলে যে আপনি ডাউনলোড পেজ দিয়ে যদি ডাউনলোড সাইট করেন, তাহলে যে পেজ আইডি জাস্ট 0, 1, 2 এগুলোর পেজ আইডি, তো এগুলো বসিয়ে দিবেন এখানে। তারপরে যদি ফর্ম সাইট থাকে, তাহলে ফর্ম আইডি এফ, একটি সামনে একটি এফ দিয়ে, তারপরে ফর্ম আইডি, তারপরে কমা, তারপরে স্পেস, তারপরে এফ, তারপরে আপনার ফর্ম আইডি, এভাবে বসাবেন। তো ওই যে দেখতে পাচ্ছেন আমি ফর্ম আইডি এইভাবে, এই যে এফ দিয়ে তারপরে ফর্ম আইডি। তো ফর্ম আইডি যারা না বুঝেন, আমি পরবর্তী দেখিয়ে দেবো কিভাবে ফর্ম আইডি করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো ফর্ম আইডি করছি। এই আপনার যত ফর্ম আইডি আছে সবগুলো এখানে। তো আমি ব্যাক যাচ্ছি, আমি দেখাবো ব্যাক দিয়ে কিভাবে আপনার ফর্ম আইডি করতে হয়। আমি ব্যাক যাচ্ছি। তো এই দুইটা কাজই কিন্তু আমাদের দরকার। ব্যাক যাচ্ছি। তো অনেকেই আছে বুঝতেই পারে না ফর্ম আইডি সাইট কিনে তারপর সেভ করতেছে, কিন্তু ফর্ম আইডি বুঝে না। তাদের জন্য আমি এই যে এই একটু এক্সাম্পল দেখে দিতেছি। ফর্ম আইডিটা হলো এই যে দেখুন, আপনার ফর্মে যাওয়ার পরে এখানে যে দেখুন যে আমি সবুজ কি দিচ্ছি, ওইখানে যে আইডিটা আছে এটা হলো ফর্ম আইডি। তো এর আগে এফ যুক্ত করে তারপর সাইট ম্যাপে পাস্ট করলে তো ওইটাই হলো ফর্ম আইডি, ওইটাই আপনি গুগলি করবেন। যাই হোক, এভাবে আপনারা করবেন, এভাবেই করতে হয় এগুলা। তো আরো ভালো টিউটোরিয়াল আমি দেব। তো এটা হলো আমার ফার্স্ট টিউটোরিয়াল এসইও আমি আরেকটা টিউটোরিয়াল করব, কারণ এই টিউটোরিয়াল দিয়ে আপনার সবগুলো একই সাথে শেখানো যাবে না, কারণ টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, তার জন্য করা যাবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি